তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের দুপুরের আরেকটি গুরুত্বপূর্ণ আবার একটু লেট হলো, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে অলরেডি কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি উপকূল চিত্রের মাধ্যমে আপনাদের বিস্তারিত আজ জানিয়ে দেবো। এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি কাজে লাগবে এবং আপনারা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন। তো আমরা ইতিমধ্যে উপকূল চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আবারও কিন্তু বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হানা দিয়ে দিয়েছে। আগামীকাল প্রথম ঈদেও কিন্তু বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। ঢাকা, গাজীপুর, মিরপুর, খিলগাঁও, ঘিওর, ফরিদপুর, রাজৌর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, তার সাথে সাথে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, মিজোরাম এবং শ্রীমঙ্গল উপজেলা, তার সাথে সিলেটের দিকে প্রায় বৃষ্টি শেষের দিকে। এবং আগামীকাল কিছু সময়ের মধ্যে আমরা কিছু সময় পরে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, ঝিনাইদহ এবং খুলনা, ফিরোজপুর বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং এই বৃষ্টি সুসামান্য হবে। মিনিমাম একটা অঞ্চলে বৃষ্টি হলে আধা ঘন্টা থেকে 40 মিনিট স্থায়ী হবে, তারপরে এটি ইনশাল্লাহ আস্তে আস্তে মুছে যাবে। তো আপনারা অনেকে আজকে পিকনিক করবেন, আনন্দ করবেন, তো টেনশন থাকবেন না, সেটাতে মহান আল্লাহ তাআলা আছে, দোয়া করেন যেন বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হয়। তো আমরা দেখতে পেলাম বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় কিছুক্ষণ আসতে চলেছে। উপকূল চিত্রের মাধ্যমে পরবর্তীতে বরিশাল, খুলনা বিভাগের উত্তরভাগ, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, তার সাথে সাথে বরিশাল বিভাগে কয়েকটা এলাকা, গোপালগঞ্জ, তারপর ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, যেমন এই যে দক্ষিণভাগ, মাদারীপুর, তারপর লক্ষ্মীপুর, তারপর লংগুদু, রাঙামাটি, খেরসুটির দিকে হওয়ার সম্ভাবনা আছে, চট্টগ্রামে হবে। তার সাথে পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, নদিয়া, বর্ধমান, তারপরে কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা দিকে পরবর্তী বিকেলে বা রাতের মধ্যে কালবৈশাখী ঝড় হবে। তবে আমাদের বাংলাদেশের কালবৈশাখী ঝড় হওয়া তা বিকেলের মধ্যে হয়ে যাবে, বিকেল বা সন্ধ্যার মধ্যে, তারপরে আর আকাশ ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন আমরা বৃষ্টি বজ্রমুটে নিয়ে যাই। আজকে বৃষ্টি বজ্রমুট কোথায় কেমন হতে পারে? আজকে বৃষ্টি বজ্রমুট আমরা দেখতে পাচ্ছি মিনিমাম আমাদের বাংলাদেশের দক্ষিণের দিকে কালবৈশাখী ঝড় বেশি হতে পারে। যশোর, লোহাগড়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, তার সাথে সাতক্ষীরা এবং কালিম্পং, শ্যামনগর এবং সুন্দরবন, বরগুনা, তার সাথে পশ্চিমবঙ্গে হুগলি, চুঁচুড়া, কৃষ্ণনগর, বোলপুর, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, এসব জায়গায় কিন্তু বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। তার সাথে কোলাঘাট, আংশিক কোলাঘাট, খড়গপুর এবং তার সাথে ঢাকার দিকেও হয়েছে কালবৈশাখী ঝড় একটু আগে। আর বিকেল বা সন্ধ্যার দিকে আবার দেখতে পাচ্ছি উত্তরের দিকে ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে উত্তরের দিকে ঝড় বৃষ্টি হবে। আমাদের দক্ষিণ দিকে সম্ভাবনা নেই। আগামীকাল পয়লা ঈদে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। যেমন এই যে 21 তারিখ আমরা দুপুর 3টার দিকে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নদিয়া, কৃষ্ণনগর, সালার, বোলপুর, মাল্লাপুর, বেরমপুর, তারপরে বাংলাদেশের রাজশাহী, তারপরে মালদা, ধুলিয়ান, সাহিবগঞ্জ, বগুলপুর, রায়গঞ্জ, পুরুলিয়া, কিশোরগঞ্জ, তার সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, হাতীবান্ধা, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, শেরপুর এবং সিংড়া এবং আছে মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, লোহাগড়া, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফিরোজপুর, শ্যামনগরে থেকে বিক্ষিপ্ত আগামীকাল কালবৈশাখী ঝড় মনে আছে ঈদের প্রথম দিন। এবং কলকাতা, হুগলি, চুঁচুড়া, তারপরে ভজভজ, ডায়মন্ড হারবার, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সাথে দীঘা, মন্দারমণি, খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর এবং বাড়িপদর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণ দিনাজপুর, তার সাথে মালদার দিকে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ারে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। তার সাথে বঙ্গাও, গুয়াহাটি, শিলং, নওগাঁও এবং ডিব্রুগড়ের দিকে কালবৈশাখী ঝড় বা তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালকে। তো বুঝতেই পারছেন যে প্রথম দিন ঝড় বৃষ্টি হবে সারা বাংলাদেশ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং ধীরে ধীরে এটি ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের সমুদ্র পেরিয়ে আস্তে আস্তে এটি বেড়ে যাবে বৃষ্টি বলয়টা। তারপরে 22 তারিখেতে ইনশাল্লাহ আকাশটা অনেক পরিষ্কার হয়ে যাবে, রৌদ্র উজ্জ্বল থাকবে, ব্যবসা গরম বাড়তে পারে এবং 23 তারিখেতে গরম আবার বাড়া শুরু হবে এবং এপ্রিল মাসে প্রথম সপ্তাহে কালবৈশাখী হেনা দিতে পারে, যার সাথে তীব্র তাপপ্রবাহ বা তীব্র দাবদাহ থাকার সম্ভাবনা আছে। তো জানিয়ে দিলাম আগেভাবে পূর্বাভাসের মাধ্যমে। অনেকে আপনারা এই যে এই মুহূর্তে এখন দুপুর 2টা 21 বাজে, অনেকে 1টা থেকে আবহাওয়া খারাপ পাইছেন, সকাল থেকে খারাপ পেয়েছেন। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় বা মৃদু ঝড় অলরেডি শুরু হয়ে গেছে, এর সাথে বজ্রপাত বা বৃষ্টি আর কিছুক্ষণ পরে হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আমি 24শে মার্চ, 25শে মার্চ, 26শে মার্চে আবার কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবং 27শে মার্চ আংশিক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলে। 29 তারিখে ফের কালবৈশাখী ঝড় হতে পারে কলকাতা, হুগলি, চুঁচুড়া, তারপরে বজবজ, ক্যানিং, ডায়মন্ড হারবার, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, তারপরে ঝিনাইদহ, তারপরে মেহেরপুর, চুয়াডাঙ্গা, চৌগাছা, এসব জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সিলেটের দিকে হতে পারে। 29শে মার্চেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 30শে মার্চও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, তবে এইগুলো এখন না বলে আমি পরবর্তী আপডেটে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে বলে দিই। এমনিতেও রোজা রয়েছি, শেষ রমজান, তারপরে একটু গলাটা শুকিয়ে আসছে বন্ধুরা, তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা। তো সারা বাংলাদেশে আজকে একটু স্বনির্ভরতা তাপমাত্রা আছে। খুলনা বিভাগে সব জায়গায় 23-24 ডিগ্রি সেলসিয়াস বেশি সম্ভাবনা আছে বলে
তার সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাটে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস। তার সাথে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, তারপরে লংগদু রাঙামাটি খাগড়াছড়ির দিকে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 30, বরগুনা 27, পশ্চিমবঙ্গ জুড়েই থাকছে 32 থেকে 27-এর ঘরে, খড়গপুর কলকাতা 27, দীঘার দিকে 28 ডিগ্রি। তার সাথে উত্তরের দিকে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে থাকছে 28-26, বনগাঁও গুয়াহাটি 27-26, নগাঁও 25, জোরহাট ডিব্রুগড়ের দিকে থাকছে 26 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন বন্ধুরা তাপমাত্রা কেমন থাকতে পারে। আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 19 থেকে মিনিমাম 21 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এবং আগামীকালের সর্বনিম্ন তাপমাত্রা একটুখানি কমে আসবে, 18 চলে আসছে বন্ধুরা, মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিরে যাচ্ছে, মানে ঠান্ডায় ফেরবে। আবার কিন্তু এই তাপমাত্রা আবার কিন্তু 25 বা 24 তারিখে ফের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দেখুন এক ঢাকায় 23-24 চলে আসছে আবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এই দেখুন আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমার এইভাবে সম্ভাবনা নেই, তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে। দেখুন যেহেতু কালবৈশাখী ঝড় হতে পারে, মাঝে মধ্যে এই তাপমাত্রা বাড়বে কমবে বাড়বে এরকম হবে। কিন্তু যে ঠান্ডা একেবারে পড়বে না, ওই চিটচিটে গরমটা থাকবে, মানে ব্যবসায় গরম গুমন ভাব থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা মোটে দেখা দিলাম। এবার আমরা শেষ খবর বলবো বঙ্গোপসাগরের অবস্থা কেমন হতে থাকতে পারে। তো বঙ্গোপসাগরের অবস্থা আগামী আজকে 20শে মার্চ, আজকে কোনো বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আপনারা নিরাপদভাবে ট্রলার নিয়ে নৌকা মাছ ধরতে চলে যেতে পারে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ঘূর্ণিঝড়ে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে বন্ধ কোনো সম্ভাবনা নেই। তো আজকের এই আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।